নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, পবিত্র কোরআনে সূরা তাওবা ৩২ নং বাণী, সূরা সফ ৮ নং বাণীতে পূর্ণরূপের ঘোষণা দেওয়া হয়েছে। বন্ধুগণ, চাঁদের উদয় থেকে পূর্ণরূপ চান্দ মাসের মধ্যম। যিনি চাঁদের উদয় পূর্ণরূপের ইমাম, তিনি মধ্যম পথের উম্মত, মধ্যম পথের সার্টিফিকেট। বুঝলেন নাই? বন্ধুগণ, চাঁদের পূর্ণরূপ সারা মাসের আলোকিত ইমাম, তেমনি উদয় পূর্ণরূপের ইমাম সমগ্র মানব জাতির ইমাম। বুঝলেন নাই? বন্ধুগণ, আল্লাহ বলেন, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস। মধ্যম পথের উম্মত ধারায় বনি আদম জাতির প্রভুর স্বীকৃতির তাওহীদবাদের সাক্ষ্য নেওয়া হইবে। বুঝেন নাই? বন্ধুগণ, মধ্যম পথের উম্মতের নথিপত্র দুনিয়ার জমিন থেকে মুছে দিয়ে গোপন করে বিশ্ব মুসল্লির জাতি পাপ পুণ্যের সোয়াব ও জান্নাতের সাফাইয়ের মাদানের ইসলাম প্রতিষ্ঠা করিয়া দুনিয়ার খেলাফতিতে, রাষ্ট্রের খেলাফতিতে জাতি গঠন করিল। বুঝেন নাই? বন্ধুগণ, বিশ্ব মুসল্লির জাতি মধ্যম পথের উম্মতের আর বনি আদম জাতির প্রভুর স্বীকৃতির ছাঁটাই বাছাই সাফাই সাক্ষ্যের চিন্তাও করে নাই, বিন্দুমাত্র চিন্তাও করে নাই। তারা আল্লাহরে বিশ্বাস করছে। বন্ধুগণ, শয়তানও তো আল্লাহরে বিশ্বাস করছে। বুঝেন নাই? কিন্তু শয়তানের তৌহিদবাদ আল্লাহর দপ্তরে বাতিল। বুঝেন নাই? বন্ধুগণ, রোজ হাসরে মাঠে শেষ বিচারের দিবসে মধ্যম পথের উম্মত দ্বারাই বনি আদম জাতির প্রবর স্বীকৃতির তাওহীদবাদের সাফাই সাক্ষ্য বাছাই নেওয়া হইবে, সাক্ষ্য নেওয়া হইবে। বন্ধুগণ, পবিত্র কোরআন তা প্রমাণ করে। বন্ধুগণ, বিশ্ব মুসল্লির জাতি শয়তানি প্রবর স্বীকৃতির তাওহীদবাদ একেশ্বরবাদ, পবিত্র কোরআনে বাতিলকৃত তাওহীদবাদ একেশ্বরবাদ, আল্লাহর অবাধ্যকারী তাওহীদবাদ একেশ্বরবাদেই মদিনার ইসলামের ওকালতনামা জারি করিয়া ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাসের দরজা বদ্ধ করে দিয়ে ওয়াইয়ার কুনার রাসূলু আলাইকুম শাহিদার সংগ্রামে পাপ পুণ্যের সোয়াবের বিচার খাড়া করে জাতি গঠন করল। বোঝেন নাই? না বুঝলে তো নাই। বন্ধুগণ, তাতে ৭২ জামাতের দল বনি আদম জাতির প্রবর স্বীকৃতির তাওহীদবাদের ভুল করেই মানবের নিজ অংশের ভুল করেই সহজ সোজা রাস্তায় জাহান্নামী হইল। মৃত্যুতে গলিত অস্তিত্বে পরিণত হইয়া কবরকে জাহান্নামের গর্ত বানাইল। বুঝেন নাই? আর না বুঝলে তো নাই। বন্ধুগণ, চাঁদের উদয় থেকে অন্ধকার দূর করার জন্য চাঁদের পূর্ণরূপ হইতে 14 দিন সময় লাগে। উক্ত 14 দিন আল্লাহর একদিন সমান সমান 1 মঞ্জিল। তো চাঁদের উদয় থেকে পূর্ণরূপ পর্যন্ত মঞ্জিল হইতেছে আল্লাহর মঞ্জিল, মানুষের মঞ্জিল হইতেছে 14টি। বন্ধুগণ, সমস্ত নবীগণ ও দেবতাগণ আল্লাহর 7 দিনের সময় পেয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় ছিল 1 দিন, আসর থেকে মাগরিব পর্যন্ত।
আসর থেকে মাগরিব পর্যন্ত সময়সীমা 1500 বছর। বন্ধুগণ, আসর থেকে মাগরিবের 1500 বছর সময়ে একদিনের সময়ে 72 দল জাহান্নামী হইল। তবে রাষ্ট্রের খেলাফতি ও দুনিয়া পেল। বুঝেন নাই? বন্ধুগণ, রাষ্ট্রের খেলাফতির শাসনের জন্য শেষ বিচারের দিবসে এই মুসল্লির উমাইয়া জাতি পাপ পুণ্যি সোয়াবের বিচার খাড়া করে জান্নাতের সাফাই খাড়া করে শাহিদার সংগ্রাম করিল। বোঝেন নাই? বন্ধুগণ, রাষ্ট্রের খেলাফতির জন্য ও কাজালিকা জালনাকুম উম্মাতা ও সাতাল্লিতা কোনো সোয়াদ আলান নাসের অর্থাৎ মধ্যম পথ উম্মতের বনি আদম জাতির প্রভুর স্বীকৃতির তাওহীদবাদের ছাঁটাই বাছাই সাফাই সাক্ষ্যের দরজা বদ্ধ করে দিয়ে উম্মতের নথিপত্র গোপন করিল। বন্ধুগণ, চাঁদের উদয় থেকে চাঁদের 15 পর্যন্ত আল্লাহর 14 দিন 14 মঞ্জিল, পবিত্র কুরআন নবীগণের কিস্সা কাহিনী ও রাষ্ট্রের খেলাফতি শাসন ব্যবস্থায় 7 মঞ্জিল। বন্ধুগণ, বাকি 7 মঞ্জিল ছিল বনি আদম জাতির প্রভুর স্বীকৃতির তাওহীদবাদীর মধ্যম পথের উম্মতের নথিপত্র। তাই রাষ্ট্রের খেলাফতি শাসন ব্যবস্থার জন্য উম্মতের 7 মঞ্জিল দুনিয়ার জমিন থেকে মুছে দেওয়া হইল। পবিত্র কুরআন একত্রিত করার সময় উম্মতের নথিপত্র মুছে দেওয়ার জন্য 360 জন হাফেজকে শিরুচ্ছেদ করা হয়েছে, ইতিহাস সাক্ষ্য দেয়। বন্ধুগণ, মধ্যম পথের উম্মতের 7 মঞ্জিল ছিল পূর্ণরূপে তাওহীদের আলো প্রকাশ করা, বনি আদম জাতির প্রভুর স্বীকৃতির তাওহীদবাদের বিবরণ। বন্ধুগণ, আমরা শেষ বিচারের দিবসে মাদানির ইসলামের সংবিধানের সমাধান পেলাম, পাপ পুণ্যি সোয়াব ও জান্নাতের সাফাই। তাওহীদবাদ একেশ্বরবাদের ভুল ত্রুটি, শয়তানের তাওহীদবাদ একেশ্বরবাদ, পবিত্র কোরআনে বাতিলকৃত তাওহীদবাদ একেশ্বরবাদ, আল্লাহর অবাধ্যকারী তাওহীদবাদ একেশ্বরবাদ, আর বনি আদম জাতির প্রভুর স্বীকৃতির তাওহীদবাদ একেশ্বরবাদ, ওয়াতুমিনুনা বিল্লাহির তাওহীদবাদ একেশ্বরবাদ, আল্লাহতে বিশ্বাসকারী তাওহীদবাদ একেশ্বরবাদের সমাধান এই জাতির মাঝে নাই। বুঝেন নাই? বন্ধুগণ, বিশ্ব মুসল্লির জাতির মাঝে বনি আদম জাতির প্রভুর স্বীকৃতির তাওহীদবাদ আর শয়তানের প্রভুর স্বীকৃতির তাওহীদবাদ পবিত্র কোরআনে বাতিলকৃত তাওহীদবাদের কোনো প্রকার সমাধান নেই, কোনো প্রকার আলোচনাও নেই। না আছে, আলোচনাও নাই। বন্ধুগণ, বিশ্ব মুসল্লির মুনকেরাতের সত্যচ্যুত জাতি জানেন, পিএইচডি সনদধারীরা জানেন, বুঝেন, এই জাতির তাওহীদবাদ একেশ্বরবাদের কোনো ভুল নাই। তারা সঠিক তাওহীদবাদ পালনকারী। বুঝেন নাই? তাই তাওহীদের আলোচনা নাই। তারা ইবাদত বন্দেগী করে যাইতেছে, জান্নাত পাবই। কি বলেন? জান্নাত তাদের জন্য অবধারিত। এদিকে মৃত্যুতেই ফয়সালা শেষ। মানবের অংশ গঠিত অস্তিত্বে পরিণত করিয়া জাহান্নামী। বুঝেন নাই? বন্ধুগণ, বিশ্ব মুসল্লির জাতির দুনিয়া হলেই চলে, আখেরাতে আল্লাহ আছেন। কি বলেন? তো কোরআন কিতাবের আর দরকার নাই, আল্লাহ আছেন। তাই বিশ্ব মুসল্লির জাতির তাওহীদের ভুল সংশোধন, মানবের নিজ অংশের ভুল সংশোধনের প্রয়োজন নেই।
তারা আল্লাহর মনোনীত ধর্মকে সত্যচ্যুত করেও জোরপূর্বক হলেও জান্নাতে যাবে, শূন্য উড়ে হলেও জান্নাতে যাবে। এদিকে মৃত্যুতে মানবের অংশ মাটিতে পরিণত করে গলিত অস্তিত্বে পরিণত করেই চির অন্ধকারে সর্বনাশের কুল জাহান্নামে চলিয়া গেল। পবিত্র কোরআন তা প্রমাণ করে। বুঝেন নাই? আর না বুঝলে তো নাই। বন্ধুগণ, বিশ্ব মুসলিম জাতির কবরেই ফয়সালা হয়ে গেল। শেষ বিচারের দিবসে হাসরের মাঠে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জান্নাতের সাফাই নসিব হলো না, কারণ কবরেই গলিত অস্তিত্বে পরিণত হলে জাহান্নাম ফয়সালা হয়ে গেছে। পবিত্র কোরআন তো হাসরের মাঠে তো আর জান্নাতের সাফাই নসিব হলো না, হাসরের মাঠে তো উত্তীর্ণ হতে পারলো না। এখন যদি তারা নেতৃত্বের খাতিরে, মান্য হানির খাতিরে বীর্যকে যদি, পানিকে যদি গেজায় রূপান্তরিত করিয়া কবর থেকে কেল্লা গাছের মতো গজাইয়া উঠতে চায়, তাইলে তো আল্লাহর ফয়সালার থাকলো না। বুঝেন নাই? বন্ধুগণ, দুনিয়াতে আবার এই জাতির আল্লাহর জান্নাত পাপ পুণ্যি সবের বস্তা দিয়া টুকলা বেঁধে বাড়ি বাড়ি পৌঁছাইয়া দিল। বোঝেন নাই? বন্ধুগণ, বিশ্ব মুসলিম জাতি দুনিয়ার যত প্রকার খবর আছে, যত প্রকার গুণ আছে জীবন বিধানের জন্যে, পবিত্র কোরআন থেকে প্রকাশ করতে পারে। মুখের ফুৎকারে তাওহীদের আলো নিভিয়ে দেওয়া হয়, এটা প্রকাশ করতে পারে না। মুখের ফুৎকারে তাওহীদের আলো নিভিয়ে দেওয়া হয়, এটা প্রকাশ করতে পারে না। আল্লাহ তার আলো পূর্ণরূপে প্রকাশ করবেন। শয়তানের প্রবর স্বীকৃতিকারীরা, পবিত্র কোরআনে বাতিলকৃত তাওহীদবাদীরা, আল্লাহর অবাধ্যকারী তাওহীদবাদীরা গোপন করে চলে, প্রকাশও করে না, সমর্থনও দেয় না। বুঝেন না? কারণ প্রকাশ করলে, সমর্থন দিলে তো ওদের আর সরদারি থাকে না। পবিত্র কোরআনে বাতিলকৃত তাওহীদবাদীর সত্যবাদিতা তো আর থাকে না। বুঝেন নাই? সাথে কিন্তু আর থাকে না, সাথে কিন্তু শেষ হয়ে যায়। বন্ধুগণ, বিশ্ব মুসলিম জাতি, রাষ্ট্র দুনিয়ার জীবন বিধানের খেলাফতির জন্য বনি আদম জাতির প্রভুর স্বীকৃতির দরজা চিরদিনের জন্য বদ্ধ করে দিয়েই মদিনার ইসলামের ওকালতনামা জারি করেছিল। বন্ধুগণ, মদিনার ইসলামের ওকালতনামা জারি করেছিল। তাই সৃষ্টি অনুসারী অর্থাৎ নাহনা আনিল মুনকারি জামাতবদ্ধ ৭২ দল, মুনকিরাতের জামাতবদ্ধ ৭২ দল নরকগামী হইল। মৃত্যুতে মানব সত্তা গলিত অস্তিত্ব হইয়া চির অন্ধকার সর্বনাশের কুল ও নরকগামী হইল। বন্ধুগণ, বিশ্ব মুসলিম জাতি, শিয়া সুন্নির মুনকিরাতের সত্যচ্যুত জামাতের ৭২ দল শেষ বিচারের দিবসে কাল হাসরের মাঠে পাপ পুণ্যের বিচার দিয়া জান্নাতের ওয়া ইয়াকুন রাসূলু আলাইকুম শাহিদার সংগ্রাম করিতেছে। বন্ধুগণ, তাই বিশ্ব মুসলিম জাতির শিয়া সুন্নির জামাতের ৭২ দল দুনিয়ার জমিনে ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস, মধ্যম পথের উম্মত ধারায় শেষ বিচারের দিবসে বনি আদম জাতির প্রবল স্বীকৃতি তাওহীদবাদ, ওয়াতুমিনুনা বিল্লাহির তাওহীদবাদ, আল্লাহ হতে বিশ্বাসকারী তাওহীদবাদ, আল্লাহ হতে অনুসরণকারী তাওহীদবাদ, আর শয়তানের প্রবল স্বীকৃতি তাওহীদবাদ, পবিত্র কোরআনে বাতিলকৃত তাওহীদবাদ, আল্লাহর অবাধ্যকারী তাওহীদবাদের ছাঁটাই, বাছাই, সাফাই, সাক্ষ্য চলিবে। যার মাধ্যমে, কার মাধ্যমে চলিবে? মধ্যম পথের উম্মতের মাধ্যমে, উদয় পূর্ণরূপে ঐশী ইমামের মাধ্যমে, মানব জাতির সর্দারের মাধ্যমে, ওয়া উদিয়াল কিতাব ওয়া জিয়া বিন নাবিয়িনা ওয়া শুহাদায়, অর্থাৎ বনি আদম জাতির প্রভুর
স্বীকৃতির তাওহীদবাদের সাফাই ছাঁটাই বাছাই সাক্ষ্য নেওয়া হইবে। মানব জাতির সর্দার, বোঝেন নাই বন্ধুগণ? বিশ্ব মুসল্লির জাতি পূর্ণরূপের নথিপত্র, উম্মতের নথিপত্র, মানব জাতির ইমামের নথিপত্র, সোহাদালান নাসের নথিপত্র দুনিয়ার জমিন থেকে মুছে দিয়া শেষ বিচার দাঁড় করিল পাপ পুণ্যি আর জান্নাতের সাফাই। বুঝেন নাই? শেষ বিচার দাঁড় করলো পাপ পুণ্যি আর জান্নাতের সাফাই। বুঝেন নাই? আর না বুঝলে তো নাই। বন্ধুগণ, সর্বকালে মানবজাতির সর্দার, মানুষের পক্ষের সর্দার, উদয়পূর্ণরূপে ঐশী ইমাম, আল্লাহর নিজ সনদে মনোনীত আল্লাহর খালিফা, তিনি মানবের নিজ অংশের তালাবদ্ধকারী, সদর আহমে তালাবদ্ধকারী, ওয়াজিলাত কুলুবুহুমের দরজায় তালাবদ্ধকারী, আল্লাহর বহিঃপ্রকাশের ঘরে তালাবদ্ধকারী, আল্লাহর নিদর্শনসমূহ প্রত্যাখ্যানকারী, কুদরতি বিষয় সত্তায় ও প্রকৃতির ঘরে তালাবদ্ধকারী, শয়তানে প্রবর স্বীকৃতিকারী, স্মরণ অনুমান খেয়ালকারী তাওহীদবাদী, মুনকেরাতের তাওহীদবাদী, পবিত্র কোরআনে বাতিলকৃত তাওহীদবাদীর, সালেহীন সাদেকিন আল্লাহর অবাধ্যকারী তাওহীদবাদীদেরকে সমর্থন করিতে পারে কি? জগতে জ্ঞানীদের কাছে বিচার দিয়ে গেলাম, জ্ঞান বিজ্ঞরাই সমাধান দিবে। বন্ধুগণ, আসর থেকে মাগরিব পর্যন্ত সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 12 ইমামের সময়সীমা ছিল। ইতিপূর্বের 12 ইমামের দস্তগীরের সময় আর নাই। বন্ধুগণ, সর্বকালের মানবজাতির ইমাম, আল্লাহ নিজ সনদে মনোনীত আল্লাহর খালিফা, সর্বকালের মানবজাতির মাঝে একমাত্র ঐশী ইমাম, উদয়পূর্ণরূপে ঐশী আসমানি আল্লাহ হতে শাসনের প্রতীক বহনকারী। বন্ধুগণ, বিশ্ব মুসল্লির জাতি ঐশী ইমামের, আল্লাহর খলিফার কোনো স্থান রাখেন নাই। দুনিয়া থেকে রোজ হাসর পর্যন্ত কোনো জায়গায় স্থান রাখে নাই। ঐশী ইমামের নথিপত্র সহ সমস্তই গোপনকারী হয়ে রাষ্ট্রের খেলাফতি, দুনিয়ার শাসন কায়েমে, শেষ বিচারের দিবসে পাপ পুণ্যের বিচার আর জান্নাতের সাফাই খাড়া করে ইন্নাদ দিনে ইন্দাল ইসলামের, মাদানির ইসলামের ঘোষণা দিয়া দুনিয়ার জেন্দেগিতে মতলব জগতের সর্দারি করিয়া বনি আদম জাতির প্রভুর স্বীকৃতির তাওহীদবাদ একেশ্বরবাদকে গোপন করিয়া সারে দুনিয়ায় মসজিদ মাদ্রাসা মক্তব চালু করে কিতাবধারী মুনকিরাতের সত্য সত্য মুসল্লির জাতি গঠন করিল। তাতে 72 জামাতবদ্ধ দল, 72 দল মৃত্যুতে মানব সত্তা গলিত অস্তিত্বে পরিণত হইয়া নরকগামী হইল। বন্ধুগণ, আল্লাহর নিজ সনদে মনোনীত আল্লাহর খলিফা ঐশী ইমামের সোহাদা আল্লাহ নাসের মর্যাদা ক্ষুণ্ণকারী হইল এই জাতি। বন্ধুগণ, আমি এখানেই আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ওমা আলাইনিল্লাল বারাদ ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।